ঠাকুরপাড়ায় আনন্দময়ী মায়ের আশ্রম। খড়দা থেকে ট্রেনে করে আপনারা চলে যাবেন আগরপাড়া স্টেশন। আগরপাড়া স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে অটো করে একদম গিরিবালা মন্দির, গিরিবালা মন্দিরের ঠিক অপোজিটে হাঁটা পথে আমরা আনন্দময়ী মায়ের আশ্রমে গিয়ে পৌঁছেছিলাম। আমরা অবশ্য সন্ধ্যাবেলায় গিয়েছিলাম। সন্ধ্যায় এত সুন্দর লাগছে, চারিদিকে আলোয় আলোয় ভরা, আর অনেক অনেক সুন্দর সুন্দর করে গাছ সাজানো, এবং এখানে মন্দিরের চারিপাশটাই আমি ভিডিও মাধ্যমে তুলে ধরছি। এত সুন্দর অনেকটা জায়গা দিয়ে তৈরি হয়েছে এই আনন্দময়ী মায়ের আশ্রম। আর এই আশ্রমের চারিদিকটাই ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু একদিনের ট্যুরে কিন্তু চলেই আসতে পারো। একদম তোমার এত সুন্দর এখানে খাওয়া দাওয়ার ভোগের ব্যবস্থা আছে। এখানে সুন্দর পুজো, সন্ধ্যা আরতি, বিকেলবেলাও তোমরা আসতে পারো, সন্ধ্যা আরতি হয়। এত সুন্দর, আমরা তো গিয়েছি, এত ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ। আমার তো মনটা কেড়েইছে, তোমাদের মনটা কীরকম কাড়বে জানি না। যাই হোক, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে। আর এখানে দেখো গঙ্গা নদী, একটা পুকুরের মধ্যে গঙ্গা মায়ের ছবি রয়েছে। যাই হোক, আমরা একদম ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরটা অনেকটা বড়। এখানে খাওয়া দাওয়ার যখন আয়োজন হয় এই জায়গাতেই করা হয়। এবার ঠাকুরের নাম গান হয়। এবার আমরা চলে গিয়েছিলাম একটু আশেপাশে, যেখানে খুব সুন্দর করে সাজানো শ্রীকৃষ্ণের মূর্তি, মহাদেবের মূর্তি, এত সুন্দর করে সাজানো। তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে উপলব্ধি করতে পারবে না, তোমাদের যেতে হবে। এত সুন্দর জায়গা। আর এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। এখানে সন্ধ্যা আরতি আমার আগের ভিডিওতে দেয়া আছে। সুন্দর লাগছে সন্ধ্যা আরতি, যেন মনটা ভরে যাচ্ছে। আর একদম দেখো গঙ্গা নদীর পাড়ে প্রচুর গাছ দিয়ে এত সুন্দর পার্ক মতন সাজানো, সেই ছবিটাই তোমাদের সামনে তুলে ধরছি। বেশি ভেতরে যেতে আমাদের একটু বারণ করলো, সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমাদের খুব ভালো লেগেছে জায়গাটা। তবে ভেতরে যেতে বারণ করেছে এখানকার মন্দির কর্তৃপক্ষ। বলছে ভেতরে সাপ হয়তো থাকতে পারে, এতটা জঙ্গল, সন্ধ্যার পরে সাপ তো অবশ্যই হতে পারে, তার উপরে আবার গঙ্গা নদীর পার। কিন্তু এখানে দিনের বেলা হলে একটা রিলস তো অবশ্যই বানাতাম, কিন্তু রিলসটা বানানো হলো না। যাই হোক, তোমাদের একটু ভিডিওটা তুলে দেখাচ্ছি। এত সুন্দর পরিবেশ, তোমরা কিন্তু অবশ্যই চলে আসতে পারো। সকালে এসে তোমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরেও যেতে পারো, বা তোমরা সন্ধ্যাবেলায় এসেও কিন্তু নিরিবিলি পরিবেশে একটু সুন্দর সময়টা কাটিয়ে যেতেও পারো। আর কিছুটা ঈশ্বরের নামে এখানে বসে নাম গান শুনে যেতেও পারো। তা আমি বুলাদি তো প্রায় সময় সব জায়গায় যেয়েই থাকি, আমাদের তো এইটাই কাজ। আর এই সুযোগে কিন্তু আমাদের সুন্দর সুন্দর জায়গা ঘোরা হয়ে যাচ্ছে। আমরা যেমন ঘুরছি, তোমরাও আমাদের ভিডিও দেখে তোমরা একদম সোজা এই মন্দিরে চলে আসবে। এত সুন্দর সুন্দর সাজানো। আর আনন্দময়ী মায়ের তো অসীম তার মহিমা। এখানে বই আছে, বই তার সম্পর্কে তোমরা অনেক জানতে পারো, গ্রন্থাগার আছে মায়ের নামে। এখানে এত সুন্দর করে সাজানো, সেই ছবিগুলো না তুলে কিন্তু পারলাম না। এখানে দেখো অন্ধকারে যদিও অতটা পরিষ্কার যদিও ওঠেনি, তাহলেও খুব সুন্দর লাগছে, দেখবে তোমরা আমার ভিডিওর মধ্যে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর থ্যাংক ইউ।